জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি তথা জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব এই বছর ২৯ জুন ২০২৬ সোমবারে পালিত হবে। এই স্নানযাত্রায় অংশগ্রহণ বা দর্শন করলে জননী জঠরে আর পুনর্জন্ম হবে না। তো এই স্নানযাত্রার দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ১০৮ কলসি জল দ্বারা অভিষেক করা হয়ে থাকে। জগন্নাথকে ৩৫ ঘটি বা কলসি জল, বলদেবকে ৩৩ ঘটি, সুভদ্রাকে ২২ ঘটি এবং সুদর্শনকে ১৮ ঘটি জল দ্বারা অভিষেক করানো হয়ে থাকে। তা আপনারা নিজ বাড়িতে অথবা নিকটস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের এই স্নানযাত্রার অভিষেক করতে পারেন। তো স্নানযাত্রার অভিষেক হওয়ার পর জগন্নাথকে গজানন বা হাতিবেশ ধারণ করানো হয়ে থাকে। জগন্নাথকে কালো হাতিবেশ, বলদেবকে শ্বেত হাতিবেশ আর সুভদ্রা মহারানীকে পদ্মবেশ পরানো হয়ে থাকে। তো আপনারা বাড়িতে কিভাবে এই স্নানযাত্রার অভিষেক করবেন? আপনারা গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে সেখানে জগন্নাথকে স্থাপন করে প্রথমে ভোগ নিবেদন করবেন। এরপর শঙ্খ বা মাটির পাত্র দ্বারা পঞ্চামৃত, পঞ্চগব্য, পঞ্চফলের রস, জলধারা দ্বারা অভিষেক করে আরতি করবেন। সকলেই এই স্নানযাত্রার অভিষেক করতে পারবেন। অশৌচ হলে শুধু দর্শন করবেন। এরপর আপনাদের বিগ্রহ থাকলে গজানন বেশ পরাতে পারেন। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু ভগবানকে দর্শন করার মানসে মহাযজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞবিধি থেকে জগন্নাথ এই দিন আবির্ভূত হন এবং তিনি নির্দেশ দেন, তোমরা সবাই মিলে সুগন্ধি শীতল পবিত্র জলে স্নান করালে তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে, সকল অভিলাষ পূর্ণ হবে, সকল পাপ নাশ হবে। স্বয়ম্ভুব মনু এই দিনে সহস্র কলসির স্নিগ্ধ শীতল জলধারা দ্বারা জগন্নাথের অভিষেক করেছিলেন। স্কন্দপুরাণ অনুযায়ী ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ২৫তম পুত্র ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এই দিনে জগন্নাথ স্থাপন করেছিলেন। এই দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন, দারুব্রহ্ম চতুর্ধা মূর্তিরূপে আবির্ভূত হয়েছিলেন এবং মহারাজ তাদের অভিষেক করেছিলেন। আর প্রতি বছর তিনি স্নানযাত্রার আয়োজন করতেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ উঁচু বেদি তৈরি করেছিলেন গ্র্যান্ড রোডে, যাতে লক্ষাধিক ভক্ত জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারেন এবং সেই বেদিতেই স্নানযাত্রার অভিষেক অনুষ্ঠান পালন করতেন। আজও শ্রীক্ষেত্র পুরীধামে উঁচু বেদি স্থাপন করে সেই বেদিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হয়ে থাকে, যাতে লক্ষ ভক্ত দূর থেকেই তা দর্শন করতে পারেন। তো পোহান্ডি বিজয় বা বিজে, পোহান্ডি মানে এক স্টেপ করে আগানো আর বিজে মানে বিজয়ের শোভাযাত্রা। দৈতাদের কাঁধে চড়ে এই স্নানযাত্রার দিন জগন্নাথ ১ বছর পর মন্দির থেকে বের হয়ে পোহান্ডি বিজয় করেন। প্রথমে সুদর্শন, এরপর বলদেব, এরপর সুভদ্রা এবং শেষে জগন্নাথ আসেন রত্নবেদী থেকে স্নান বেদিতে, যেখানে স্নানযাত্রার অভিষেক অনুষ্ঠিত হয়ে থাকে। শবর বা দৈতাগণরা এই স্নানযাত্রায় অংশ নেন, যেহেতু তারাই পূর্বে নীলমাধবের সেবা সঠিকভাবে করেছিলেন। তারা মুখে কাপড় বেঁধে অভিষেক করেন, যাতে তাদের শ্বাসের সাথে কোনো অপবিত্রতা জলের সাথে না মেশে, এবং সেই জলে চন্দন, অগুরু, কর্পূর, হলুদ মিশিয়ে শুদ্ধ করা হয়ে থাকে। তো এই স্নানযাত্রা মহোৎসবে রত্নবেদী উঁচু, তরুরাজি পারিজাত পুষ্পের শোভায় বিভূষিত এবং মণিখচিত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত স্নানবেদিতে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর অভিষেক করানো হয়ে থাকে। চামর, তালবৃন্তের পাখা দ্বারা বাতাস করা হয়। অসাবধানতাবশত কোনো দোষ যাতে না হয়, তাই বিগ্রহের সর্বাঙ্গ অর্থাৎ নেত্র ব্যতীত সুন্দর পট্ট বস্ত্রাদি দ্বারা আবৃত করানো হয়ে থাকে। তো এখন আমরা স্নানযাত্রা, পূজা, অভিষেক বিধি আলোচনা করব। তো প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র ও পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র, শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। তো ভগবানকে স্থাপন করে প্রণাম নিবেদন করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্য অর্থাৎ পুষ্প, তুলসীপত্র, দূর্বা
গঙ্গা জল দিয়ে ইদম পাদ্যম শ্রী জগন্নাথ দেবায় নমঃ এই বলে পাদ প্রক্ষালন করবেন। পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল, জল দিয়ে অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে ইদম অর্ঘ্যম শ্রী শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে অর্ঘ্য প্রদান করবেন। বিগ্রহের হাতে দিতে হয়, যা তারা তাদের মস্তকে প্রদান করবেন। তো জায়ফল, জয়ত্রী, লবঙ্গ ইত্যাদি দিয়ে আচমন করবেন ইদম আচমনীয় শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে। তো মধুপর্ক নিবেদনের ক্ষেত্রে দুধ, দই, চিনি দিয়ে এসহ মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে মধুপর্ক নিবেদন করবেন। পুনরাচমনীয়র ক্ষেত্রে ইদম পুনরাচমনীয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ বলে পুনরাচমন করবেন। জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ বলে। ইমানি গন্ধপুষ্পানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ বলে সুভদ্রা মহারানী এবং সুদর্শনের চরণে পুষ্প অর্পণ করবেন। তো তারপর জগন্নাথের স্নান বা অভিষেকের ক্ষেত্রে পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, গুচনা, গুময় দিয়ে অভিষেক করবেন এবং পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু, মিষ্টির জল অথবা চিনির জল দিয়ে অভিষেক করবেন এবং ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। তো অভিষেকের পর ঘৃতপ্রদীপ, পঞ্চপ্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন। ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি নিবেদন করবেন। এরপর জগন্নাথকে নৈবেদ্য বা ভোগ নিবেদন করবেন এবং প্রণাম নিবেদন করবেন। তো এরপর জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে গজবেশ অর্পণ করতে পারেন। এক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবকে কৃষ্ণবর্ণীয় গজবেশ, শ্রী বলদেবকে শ্বেতবর্ণীয় গজবেশ এবং শ্রীমতী সুভদ্রা মহারানীকে পদ্মবেশ অর্পণ করবেন। তো স্নানযাত্রা মহোৎসবের পর 15 দিন জগন্নাথ দেবের অঙ্গরাগবিহীন অনবসরকাল। এরপর নেত্র উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আদেশ দেন কেউ যেন এই অনবসরকালে অঙ্গরাগবিহীন কলেবর দর্শন না করে। তাই আজও ভক্তগণ এই 15 দিন জগন্নাথকে দর্শন করতে পারেন না। এই সময় দৈতাগণ পাচন অর্থাৎ মিষ্ট দ্রব্য বা 10 প্রকার ঔষধ মিক্সড করে মিষ্টান্ন ভোগ নিবেদন করে থাকেন। তো এখন আমরা আলোচনা করব যে এই স্নানযাত্রার দিন কি করবেন। এই দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ভোরে স্নান করবেন, মঙ্গল আরতি কীর্তন করবেন, হরিনাম জপ কীর্তন করবেন, জগন্নাথের 108 নাম পাঠ করবেন, জগন্নাথের আবির্ভাব লীলা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দিন অবশ্যই সকলে আমিষ আহার বর্জন করবেন। এই দিন জগন্নাথের প্রিয় খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করে সেই খিচুড়ি মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন। জগন্নাথের শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। সকল প্রকার নেশাদ্রব্য গ্রহণ করবেন না। সকালে বাড়িতে বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে জগন্নাথের এই স্নানযাত্রার অভিষেক করবেন। হরে কৃষ্ণ।